2026-এ এসে আমরা নতুন একটি জিনিস শিখলাম, চুরি করাকে নাকি কামব্যাক বলে। গাইস, এই ভিডিওটা দেখো, তোমাদের চূড়া মেসি কীভাবে তেড়ে আসতেছে রেফারির দিকে, আয়শা বলতেছে আমাকে সম্মান দিয়ে কথা বলো। রেফারি মনে মনে ভাবতেছে চুরকেও এখন আমার সম্মান করা লাগবে। কি দিন আসলো রে ভাই। গাইস, মেসি যে কত বড় চুর, কত বড় মাপের চুর, এই ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবে। দেখো কি করতেছে। সেম থিং আবার ইন্টার মিয়ামিতেও করতেছে। হায় রে চূড়া মেসি। পিএসজিতেও সেম অবস্থা। সো ওর চুরির অভ্যাস আছে, সো এটা ও পরিবর্তন করতে পারবে না কোনো সময়। এইদিকে আর্জেন্টিনার সাপোর্টার এক চুদনা কি করতেছে গাইজ দেখো। ঠিক মতো মনে হয় নামাজই পড়ে না, ও আর্জেন্টিনার জন্য সিজদা দিতেছে। কীরকম আবাল মার্কা সাপোর্টার ভাই, তুই বড় হয়ে অনেক বড় একজন চুদনা হবি। গাইজ, 2026 বিশ্বকাপ যে পাতানো তা সবাই জেনে গেছে। সালার পেনাল্টি না দেওয়া, ইজিপ্টের গোল ক্যান্সেল করা, তারপর সুইজারল্যান্ডের প্লেয়ারকে লাল কার্ড দেওয়া। গাইজ, এখন আর কাউকে গালি দেওয়া লাগবে না, শুধু বললে হবে তুই আর্জেন্টিনা। আর আর্জেন্টিনা মানে চুরের দল, চুর। 2026-এ এসে আমরা নতুন একটি জিনিস শিখলাম, চুরি করাকে নাকি কামব্যাক বলে। বয়কট আর্জেন্টিনা, বয়কট ইহুদিদের দালাল। গাইস, এই আর্জেন্টিনা টিমের জন্য একটি জাতির পরিশ্রম এবং মেধা সব বিফলে গেল। কত বড় নির্লজ্জ একটি টিম আর্জেন্টিনা।